ইমাম আবু হানিফার ব্যাপারে যেই কথা বলে, জায়গা পাইলে না কেন? একটা মুন্সি হইল, একটা হুজুর হইল, তোমার বক বকি শুনতে আইসি নাই, আমার দেখাই দাও পারলে, ওই দোকানে যান। আর এক দোকানে চলে গেলেন। কি বাবা কি জন্য আসছেন? আমি আসছি হুজুরের কাছে। আসেন আমি লইয়ে যাই। হুজুরের কাছে যখন গেলেন, দেখাই দিয়ে লোকটা চলে আসলো। ইয়ামানবাসী বলতে, হুজুর এই জন্য আসছি, মাস্টারটা বলে দেন। মাস্টার বলে দিল। ইয়ামানবাসী বলে, হুজুর অমুক দোকানের সঙ্গে আমার সঙ্গে বাজাবাজি আছে। কেন আপনারে যেইভাবে বকাবকি করলো, মন্দ বললো, যদি আমার ইয়ামানে বাড়ি না ইয়া এই দেশে বাড়ি তো তার চাপার দাঁত একটাও রাখতাম না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ذو أحسن من ذو الشمس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شباب الحمد لله মুআজ্জাজ মুহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কিরাম আইমায়ে মাসাজিদ তালিবুল ইলম ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার মতন আসার মতন সুযোগ করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ যদি কোনো আল্লাহর বান্দার নিয়ামত পায়া নিয়ামতকে শুকরিয়া আদায় করে যেমন একটা লোক সকালবেলা খাসির গোশত পাউরুটি বা তন্দুর রুটি অনেক কিছু জোগাড় করেছে সুন্দর করে হাত ধুইয়া খাবার দাবার খাইয়া সাবান দিয়ে হাত মুছা তোয়াল গিয়ে দিয়ে হাত মুছা বলেন আলহামদুলিল্লাহ আর এক ব্যক্তি গরিব মানুষ ভ্যান চালাইয়া খায় সকালবেলা একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ এক বাসন পান্তা ইয়ে খাইয়ে দিয়ে ছেলেটা গামছা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই ধনী ব্যক্তির চাইতে এই গরিব ব্যক্তি 500 বছর আগে জান্নাতে চলে যাবে বলেন সুবহান এই আলহামদুলিল্লাহর নেকিবান গুণ যদি কিয়ামত পর্যন্ত লেখা হয় সাগরের পানি শেষ হয়ে যাবে গাছগাছরা শেষ হয়ে যাবে সমস্ত জিন ইনসান একসাথে করে লিখতে থাকবে আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব নয় বাজানরা আমার মাঝে মাঝে কিন্তু বক্তারা শ্রোতাদের একটু কষ্ট দেয় এক নাম্বার হচ্ছে 3 জায়গায় ফাঁক থাকবে না যেমন নামাজের কাতার টাচ করা মসজিদ কার্পেট আছে ফরাশ আছে এরপরে জায়নামাজ লাসতে হবে লাসে কি লাসে না জায়নামাজ লাসলেই জায়নামাজে আর একজনে উঠতে দেয় না তখন মাঝে থেকে ফাঁকা নামাজের কাতারে যখন জুমি জুমি বসলেন নামাজও হয়ে গেল সাথে সাথে নগদ বাকি না সাথে সাথে নগদ 100 শহীদের সব তোর আমার লেখা হয়ে যাবে বলেন সুবহান সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ একটা শহীদের কত দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার আমলনামায় একটা শহীদের নেকি থাকবে হাসরের ময়দান তার থেকে জাহান্নাম 500 বছর দূরে থাকবে বলেন সুবহান আল্লাহ বাজান আল্লাহর ওলি হইতে হাফেজ মুফতি মুফাসসির আল্লাহ হইতে কয় নাই আল্লাহ হইতে হইলে কিছু কিছু ছোট ছোট গুণ ছোট ছোট নেকি আছে আমল আছে এগুলো করলে হয় 2 নম্বরে কোরআন হাদিসের মাহফিল
যত সময় বসা থাকবেন জুমে জুমে বসবেন, গায়ে গায়ে হেসে হেসে বসবেন, সাথে সাথে 100 শহীদের সব আমার নামে লেখা হয়ে যায়। বলেন সুবহান আল্লাহ। 3 নম্বরে এই জায়গায় ঝামেলা। আলেমরা এত বলি যে মহারানা কুম্বান দেন, মহারানা কুম্বানকে আদায় করেন। কোটি কোটি টাকা সম্পদের চাইতে কুরের ঘরে থাইকা স্বামী স্ত্রীর মহব্বতের বড় সম্পদ। স্বামী স্ত্রী যার নাই প্রীতি জঙ্গলে তার বসতি সমান। নাসির সাহেব ওয়াজ করে দেন নাকি আমি গোয়ালকে মানুষ, গোয়ালকে ভাষায় ওয়াজ করি। আমিও সেই বাঙালি এককারে নাদান খানদান, আমিও সেই বাংলা ভাষায় বয়ান করি। এদেশে 5 তলা 7 তলা বিল্ডিং আছে না? আছে। 10 তলা আছে, 5 তলা আছে, 7 তলা আছে, টিনের ঘর আছে, কুড়ের ঘর আছে। কেরকম একটা পলিথিন দিয়ে ঘর দিয়ে সেই ঘরে থাকে, থাকে কি থাকে না? এদেশে বড় বড় সদস্য থেকে শুরু করে এদেশে বড় বড় আলেম আছে। এই এর ভিতরে আমি কেমন সেই একটু সামান্য ছাপড়া তলের মুন্সি আপনাদের সামনে বসছি। ভুল ভ্রান্তি সব ক্ষমা করে যত সময় সুযোগ হয় ইনশাআল্লাহ বসার চেষ্টা করবেন। পারবেন না? ফুরছে আজি গাওঘর বাগে ফুরছে দিনের ফুল, এই বাগানের গাছের মালিক সেই যে শামসুল। ঠিক না বেঠিক? আপনারা কত ভাগ্যবান মানুষ। কারো দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আপনারা সেই সদস্য দেশের মানুষ, আপনাকে কত গুণ, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ ফুরছে আজি গাওয়ার বাগে ফুরছে দিনের ফুল, এই বাগানের গাছের মালিক সেই যে শামসুল। করিয়া বাগান গানি মোদের কি ভুলিয়া তুমি, শুয়ে আছো হেফজখানার দক্ষিণ প্রান্তরে, শুয়ে আছো হেফজখানার দক্ষিণ প্রান্তরে। ফুরছে আজি গাওয়ার বাগে ফুরছে দিনের ফুল, এই বাগানের গাছের মালিক সেই যে শামসুল। তোমার গহর বাগের পাগলেরা খুঁজে বেড়ায় তোমায় তারা, দেখা করতে রোষাসরে করিও না ভুল, দেখা করতে রোষাসরে করিও না ভুল। তোমার গহর বাগের পাগলেরা খুঁজে বেড়ায় তোমায় তারা, মধু আহরণে তারা আছে যে মশগুল, মধু আহরণে তারা আছে যে মশগুল। বাবের শামসু জোটে ডুবে রোজে দেখি আকাশেতে, হকের শামসু ডুবুল রে বাই না হলো তুলুন, হকের শামসু ডুবুল রে বাই না হলো তুলুন। ভোরবেলাতে উষা যখন পূর্ব দিকে বাসে, নানান রঙের ফুলগুলি সব এই বাগিচায় আসে। এই বাগিচার ছাত্র যারা রীতিমতন আসে তারা, লেবাসে পোশাকে তারা সুন্নাতে রাসূল, লেবাসে পোশাকে তারা সুন্নাতে রাসূল। ফুরছে আজি গাওয়ার বাগে ফুরছে দিনের ফুল, এই বাগানের গাছের মালিক সেই যে শামসুল। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দেশের মানুষকে কবুল করো। ভাইজান 3 নম্বরে বলতেছিলাম, স্বামী স্ত্রীর মাঝে কখনো ফাঁকা থাকবে না। স্বামী স্ত্রী যখন এক জায়গায় বসে, হিসে হিসে বসার সাথে সাথে তাদের দুজনের আমলনামায় 100 শহীদের সব লিখে দেওয়া হয়। বলেন সুবহান আল্লাহ। নগদ লিখে দেওয়া হয়। যত সময় বসা থাকবে প্রতিটা শ্বাসে শ্বাসে ওই দুজনার আমলনামায় 10টা করে নেকি লিখতেই থাকবে ফেরেশতারা। বলেন সুবহান। এই জন্য বাজান, যাদের বহরা টাকা আদায় করেন নাই, এই মিলটা কবিতার নাই। এই জন্য মহারানা কুম বানবেন, আদায় করার চেষ্টা করবেন।
হ্যাঁ, মাঝে মাঝে তাকে প্রশ্ন থাকো, গুণগান গাবেন, তাকে সাথে একটু খিদমত করবেন, কশ্চিন কালেও স্বামী স্ত্রীর বিরুদ্ধ না হয়। কত যে পুরুষ মহিলা স্ত্রী তালাক দেয় সংসার করতেছে, কত যে নলেজ আসে, ও আর আগের বসে করছি কি হয়, ২০ রাগে খাইলেও মরে, দাউদা কোপ দিলে রাগে দিল কোপ কাটে, কাটে কি কাটে না, তালাক যেভাবে দেবে সেইভাবেই তালাক হবে। আল্লাহ। ৩ নম্বরে স্বামী স্ত্রী এক কারে বসে দিলে কথা বলবেন, কাজে লাগবে। দেখবেন বিবি সাহেব ফোন দিলে কয় রাখো আমি ব্যস্ত আছি, কিন্তু পরের বিবি সাহেব ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা কয়, কোনো ব্যস্ত না, টাকা পড়তে পড়তে শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। আর যেই জায়গায় যেমন যৌতুক খাওয়া হারাম, এই যৌতুক খাই মাইসে খোলা মেলা ভাবে, আর মহানার টাকা আদায় করা ফরজ, সেইটা মাইসে আদায় করে পাউদরিকে গোপনে রাইতে। আল্লাহ। সাবজেক্ট ২ বাজান, মাহফিল চলাকালীন আমার ভাইজানরা কেউ বাদাম খাবেন না। বাদামের আওয়াজ বক্তার কানে আসলে রওয়াজ করা যায় না, আর এক খেতে ২ ফসল ভালো হয় না। এই জন্য যতটুকু সময় থাকবেন, যত সময় থাকবেন ইনশাআল্লাহ জান্নাতের বাগানে। আজ দেখেন আমার ভাইজান স্টেজ ওঠার আগে শোক সংবাদ বলেছে, সে আসতে পারছে, আর আসতে পারেনি বাজান, আর আসতে পারবেও না। নভেম্বরের ৯ তারিখ মাহফিল ছিল আমার মসজিদে, মুফতি আব্দুল জব্বারের দাওয়াত দিচ্ছিলাম। ওদিন আমার একটা যুবক মারা গেল, মাহফিল হইতে পারল না। আজকে যাই দেখ তাকে বলে কত সমস্যা, তাই না? তার ভরসায় আসরে মন, কিসের এত মায়া, এত সাদের গাড়ি ভারী, ভেঙ্গে যাবে বাসা। ভাঙবে না, থাকার কায়দা আছে। এত সুন্দরী ছিলেন, এত চেহারা ছিলেন, এক ২ বার ৩ বার করে তিনি পয়েন্টে আসছেন। আজকে ৩-৫ খান মার্কিন কাপড় পরিধান করিয়া ঢাকার গোরস্থানে শুয়ে রয়েছি। সুহাঙ্গে রপ্তানি কুনারে জানে পাক, সেবার তত্ত্বে মুরদান, সেবার রয়ে খাক। ৭ তলার মালিক হও, 10 তলার মালিক হও, 3 তলার মালিক হও, বিল্ডিং এর মালিক হও, একদিন তোমার কবরে চলে যাইতে হবে। দুনিয়ায় যতদিন থাকবা অতদিন থাকবা তুমি আসমানের ছায়ার তলে, দুনিয়াতে যাওয়ার পরে থাকবা তুমি সবসময় মাটির ছায়ার তলে। আল্লাহ। বাজান রে আমার, আজকে আমাদের এলাকায় এই মাহফিলে ৩ জন ডাক্তার ঢুকছে। কয়জন? ৩ জন ডাক্তার। এক ডাক্তার চলে গেছে, আর এক ডাক্তার বসছি, আর এক ডাক্তার পথে আসতেছে। এই ৩ জন ডাক্তার কিন্তু আপনাদেরকে আজকে অভাষণ করা হবে। বাজান, হাসপাতাল কাছে আপনাকে বুঝাইতে দেরি লাগবে না, অবশ্যই তাড়াতাড়ি বুঝে যাবেন। হাসপাতালে গেলে কি রুগী একজন? হাজারো প্রকার রুগী আছে। মাথায় সমস্যা, হাঁটুতে সমস্যা, পিঠে সমস্যা, কিডনিতে সমস্যা, হাড়ের সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিস, হাজারো প্রকার রুগী হাসপাতালে পাওয়া যায়। আপনি যখন ওখানে যাবেন তখন ডাক্তার একটা টেস্টের কাগজ দেবে। এই টেস্টের কাগজ দেওয়ার পরে মেশিকে দিলে পার ধরা পড়বে আপনার হয়েছে গ্যাস্ট্রিক আলসার, আপনার কিডনিতে পাথর হয়েছে, আপনার গলায় ঘা হয়েছে, প্রেসক্রিপশন করে দিলাম, ঔষধ খাওয়ার দায়িত্ব আপনার। ঠিক না ঠিক? এখন এই ডাক্তারে লাথি দেন, থাপ্পড় মারেন, থাপ বাড়া আমার এগুলো লাগছো কেন, তবে কিন্তু হবে না। ঠিক বাজান আমার, আপনারা আমার প্রায় মুরব্বী দেখা যায়, এত মুরব্বী কোথাও বয়নে পাওয়া যায় না। একটা মাহফিলে পাইছিলাম নাজিরপুর, ওইরকম মুরব্বী পাইছিলাম। ঠিক বাজান, এখানে কেউ জমিরাইল ঠেলেন, এই রুগী আছেন, কেউ দাড়ি ছাইছে ফেলান, সেই রুগী আছেন, কেউ নামাজ পড়েন না, সেই রুগী আছেন, কেউ মায়ের ভাত দেন না, সেই রুগী আছেন।
এ বিবি বাচ্চার খোঁজ খবর রাখেন না, সেই রুগী আছেন যেই পয়েন্টে ঔষধ চালাবো সেই পয়েন্টে কিন্তু সে ব্যথা পাবেন। বেদার হবেন না, রাগ হবেন না। ওমা আলাইনিল্লাল বালাগ, আমাদের কাম বলা বলে যাব, মানার দায়িত্ব আপনার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে আমার মুমিন বান্দা বান্দিরা, ঈমান আনার পরে নেকের কাজ করো। নেকের কাজ করার পরে মধুর বারে কখনো কেরাসিন লওয়া যায় না, যায় মধুর বারে কেরাসিন লওয়া যায় না, মধুর বারে কখনো আলকাতরা লওয়া যায় না, মিষ্টির বারে কখনো মাটি লওয়া যায় না, পাথর লওয়া যায় না, সিমেন্ট লওয়া যায় না, সলিড ওটা সে মধু। আল্লাহ বলেন যখন তোমরা ঈমান আনিছো, ঈমান আনার পরে দাড়িতে ফুস লাগাইও না, নামাজ কামাই দিও না, বেপর্দায় বিবিরে চালাইও না, বেপর্দায় মায়েকে চালাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মাপে কম দিও না, ওজনে বেশি আনবো না। তবে হবা তুমি মুমিন। মুমিন হলে কি হবা? ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তবে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহ হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহ বলেন বান্দা তুমি রোজা করো নাই, নামাজ করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, পর্দা করো না, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। কিন্তু বান্দার হক কশিন কালেও অহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গেলেও আমি মাফ করতে রাজি না। বাজানরে আমার, যেমন মিটারে মুরগি মাপে, মিটার লড়তে থাকে, নামাই কাই 2 কেজি হয়ে গেছে কিন্তু কম হয়ে গেছে 100 গ্রাম। মাছ পালায় দিতেছেন, মাছের পানি থেকে, মাছের গায়ে পানি থেকে সেই পানি সব মাপিয়ে দিয়ে দিলেন। যদি আপনার ওই মাছের থেকে 100 গ্রাম পানি যায় বা 50 গ্রাম, 25 গ্রাম, 20 গ্রাম পানি যায়, কিয়ামতের ময়দানে আপনার 20 গ্রাম পানির পরিবর্তে নেকি দিয়ে বিদায় হতে হবে। বাদান আমার ওয়াজ করি বা করবো কি, ওয়াজ শুনগে বা করবো কি? অনেক মানুষই আছে জমির আইল দিয়ে হাঁটলে পার, ধান দেখলে খুঁটে খাইতে মন চায়, চাই কি চায় না, ধান খুঁটে খুঁটে মুখে দেয়। আল্লাহু আকবার। বাজান ওই জমিটা আপনারও না আমারও না, ওই জমিটা পরের জমি, সেখান দিয়ে একটা ধান খুঁটে আপনি খাইলেন, কিয়ামতের ময়দানে ওই একটা চাউলের বিনিময়ে আপনার আমলা থেকে 20 লক্ষ নেকি ওই চাউলের দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। বাজান রে আমার, মানুষের খাইসলাত এত বড় জমি ধুয়ে দিয়ে কাঁচা দিয়ে আইল কোপায়, আইল কোপায় না, কাঁচা দিয়ে আইল কোপায়, আইল কোপাই কোপাই আপনার জমি থেকে 1 বিঘা জমি বাড়াইলেন, লম্বা পেলে 100 হাতে আপনি 2টা গোছা কোপলেন। এই 2টা গোছায় আপনার ওই বাড়ানো জমিতে 2 মণ ধান হইল। আপনার হালাল পন্থায় অন্য জায়গায় আপনার 200 মণ ধান হইল। এই 2 মণ ধান ওই জায়গায় রাখলেন, সারা বছর খাইলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, একটা সেজদাও মাওলা দরবারে কবুল হইল না। বাজান রে আমার, আপনি গরিব ছিলেন, আপনি শিক্ষিত, 4 ভাইয়ের ভিতরে আপনি শিক্ষিত, আপনার 3 ভাই অশিক্ষিত, তারা কিছু বোঝে না। আপনি বাইকের কাছ থেকে 0.5 জায়গা দখল করেছেন বেশি ভাবে, পরে আপনি বিরাট ধনী হয়েছেন, কুষ্টিয়া যাইয়া, মালয়েশিয়া যাইয়া,
বড় বড় ধনী হইছেন, কোটি কোটি টাকার মালিক হইছেন, আপনি কাবাঘর 3 বার ভাঙছে করিয়ে দিয়েছেন, বাংলার সমস্ত মসজিদ করিয়ে দিয়েছেন, আল্লাহর কাবাঘরে সেজদায় পড়ে কাঁদতেছেন, হাজার হাজার বছর সেজদায় পড়ে কাঁদতেছেন, ওই 0.5 জায়গা যাবত বাইরে দিয়ে না দেবেন, একটা সেজদা মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহর বান্দায় ইয়ামান শহরে আল্লাহর এক বান্দা সাগরে মাছের ব্যবসা করে। এক ধনী ব্যক্তিকে যে বলতে, বাজান আমার কিছু টাকা দাও, আমি ব্যবসায় যাব, তোমার পরে দিয়ে দেব। আল্লাহর বান্দা কয় একজন সাক্ষী আনো, আমার সাক্ষী আল্লাহ। কয় একজন পরিচিত আনো, কয় আমার পরিচিত জামিনদারও আল্লাহ। যাকে দিয়েছে সেও খুশি হয়েছে যে আল্লাহ যখন জামিন হয়েছে তাই কোনো আর সমস্যা নাই। 1000 টাকা দিলেন, সাগরে চলে গেলেন। ঠিক পয়েন্ট মতন যেই তারিখে দেওয়ার কথা সেই তারিখ মতন লোকটা পাগল হয়ে গেছে, আল্লাহরে জামিন বানাইছি, কেমন করে টাকাটা আমি পৌঁছাবো। কোন দিক দিশে না পাইরে বাজান একটা লাকড়ি, যে লাকড়ি দিয়ে পাক করে খায়, লাকড়ি ফাঁকা করিয়া তার ভিতরে 1000 টাকা ঢুকাইয়া সীসা দিয়ে আটকাই বললেন, আল্লাহ এই টাকার জামিন ছিল তুমি মাওলা, জামিন ধরে তুমি সাক্ষী, তুমি মাওলা। এই টাকা না দিয়ে যদি আমি কবরে যাই আমার উপায় থাকবে না মাওলা, তোমার নামে ফালাইলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। চলাটা যখন ফালাইলেন, চলাটা তীরের মতন দৌড় শুরু করলো। তারিখ মতন মালিক যে সেই নদীর ঘাটে দাঁড়াইলো। মালিক দেখে যে কোনো লঞ্চ স্টিমার কিছু পাওয়া যায় না, কারণ চলা ভাসকে আসতেছে। লোকটা চিন্তা করলেন চলাটা কি করব। তখন মনে করলেন যে আমি চলারে লইয়ে যাই, একবেলা পাক করে খাইলে তো কাজে লাগাবে। বাড়ি আনকে যখন চলারে ফারছে মাঝে, ফারার সাথে সাথে বাজার, ফারার সাথে যে দেখে যে ভিতর থেকে একটা চিঠি এবং ওই 1000 টাকা তার সামনে পড়েছে। বলে সুবহানাল্লাহ। আমানত কারে কায় বাজান, কঠিন আমানত। ওয়াজ নসিহত বাজান বড় বড় কিসসা কাহিনী কইলে চোখে পানি আসবে, পানিতে কবরে কাজ হবে না। বান্দার হক কারে কায় কঠিন বাজান, এর চেয়ে কঠিন কিছু থাকতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এক লোক আসছে মাসলা জানার জন্য। এক দোকানের কাছে বলতে, ভাই আমি হুজুরের কাছে যাব, হুজুরের বাড়ি কোনটা? তখন ওই দোকানদার বলে, তুমি আর হুজুর পেতে জায়গা পাইলে না? নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফার ব্যাপারে এই কথা বলে, জায়গা পাইলে না কেন? এটা মুন্সি হইলে একটা হুজুর হইল, তোমার বকবকি শুনতে আইসি নাই, আমার দেখাই দাও পারলে। ওই দোকানে যান। আর এক দোকানে চলে গেলেন। কি বাবা কি জন্য আসছেন? আমি আসছি হুজুরের কাছে। আসেন আমি লইয়ে যাই। হুজুরের কাছে যখন গেলেন দেখাই দিয়ে লোকটা চলে আসলো। ইয়ামানবাসী বলতে, হুজুর এই জন্য আসছি, মাসলাটা বলে দেন। মাসলা বলে দিল। ইয়ামানবাসী বলে, হুজুর অমুক দোকানের সঙ্গে আমার সঙ্গে বাজাবাজি আছে। কেন আপনারে যেইভাবে বকাবকি করলো, মন্দ বললো, যদি আমার ইয়ামানে বাড়ি না ইয়া এই দেশে বাড়ি তো তার চাপার দাঁত একটাও রাখতাম না। হুজুর কে বাবা চেনো তারে? হ্যাঁ, কাশ। হুজুরের সাথে গেলেন। হুজুর ওই যে দোকানদার, হুজুর একটা ফলের দোকান থেকে 1 বস্তা ফল কিনলেন। আপেল, কমলা, বেদানা, ডালিম, নাশপাতি, খেজুর চা লাগে 1 বস্তা কিনলেন। ইয়ামানবাসীকে, হুজুর আপনার বাড়িতে ওদিকে যাওয়ার সময় কিনবেন, এমন কিনলেন কেন? কে বাবা বুঝবা না। ফলগুলো নিয়ে দোকানের সামনে নামাই বলছে, বাবা তুমি আমাকে মন্দ বলছো। কথা বলে না, কথা কয় না। তখন বলতেছেন,
বাবা এই ফলের ব্যাগটা তুমি বস্তাটারে ধরো। ইয়ামানবাসী কে হুজুর আমার মাথা ঠিক আছে কে কেন এই ব্যক্তি আপনাকে এত বকা বকলো এরপর ফিরে গিয়ে আবার তারে ফল দেন। হুজুর বলে বাবা উনি যা করছে আমার জন্য তুমি যদি বুঝদা কি আমার তোমাদের গোলামি খাটলেও ঘুরাবে না, সমস্ত নেকিগুলা আমার আমল নামায় চলে যাচ্ছে আর আমার গুনাহগুলো সবার আমল নামায় চলে গেছে। উপায় আছে বাজার? পোলা পানে বড়ই বেছে না, পোলা পানে বড়ই বেছে। অনেক যুবকেরা আছে ডাক দেয় ভাবে দেখায়, যাওয়ার পরে 5-6 জনে কয় কত কেজি, ওই কত কেজি কই 4 ফেসটা খাই ফেলাইছে। খাই কি খাই না? হ্যাঁ রে এই বাদামালা বাদাম কত কই এই 4 ফেসটা আর এসে খাইয়ে লাইছে। না হবে না তোর বড় চুকা কষ, বড়ই রাখলা না ভালো কথা, কিন্তু খাইলা কি হারাম খাইলা। কামতের ময়দানে বড়ইলা দাঁড়াই যাবে, বাদামালা দাঁড়াই যাবে। আমার বড় দাম দিয়ে যাও, আমার সেই বাদামে দাম দিয়ে যাও। হাসরের ময়দানে আল্লাহ 4 ব্যক্তিকে হাজির করাবেন। হাজির করাইয়া আম্মাজান খাদিজাকে, খাদিজাতুল কুবরাকে দাঁড়া করাবেন। নবী আমার কাঁদতে থাকবেন, আল্লাহ আমার খাদিজার কি হয়ে যায়। নবী কাঁদতে থাকবে, খাদিজাও তাকাই থাকবে, কি অবস্থা হয়। আল্লাহ বলেন দোস্ত এই খাদিজার আমি দুনিয়ায় সালাম জানাইছি, খাদিজার কষ্ট দিব না। খাদিজার আল্লাহ বলেন খাদিজা তুমি স্টেজ থেকে নামো, নামকে দরজায় খাড়াই থাকবে। নামো না কেন? কয় ওয়াদা দিয়ে যান যে নবী আর আমি এক জান্নাতে থাকবো, আইলে আমি দরজা থেকে নামবো না। আল্লাহ খাদিজা রে খাদিজা তোর আবদার কবুল করলাম, দুজনে এক জান্নাতে থাকবি। দ্বিতীয় নাম্বারে দাঁড়া করাবে আবু বকরকে। আবু বকর যখন দাঁড়াই যাবে আল্লাহর হাবিব তাকাই থাকবে, আবু বকর তাকাই থাকবে। আল্লাহ আমার আবু বকর কি হয়ে যায়। আল্লাহ বলেন বন্ধু আপনি হইলেন আমার বন্ধু, আবু বকর হইল আপনার বন্ধু, আমি তারে কষ্ট দেব না, আমি তারে মাফ করে নামাই দিলাম। তৃতীয় নাম্বারে এক ধনিটু ব্যক্তি দাঁড়াই যাবে। আল্লাহকে দেখ দি তোর আমল নামা, তাকাই দেখবে নেকি ছাড়া কিচ্ছু নাই, সব নেকি, সব জায়গায় নেকি। আল্লাহকে যা জান্নাতে যা, হাসতে হাসতে জান্নাতে যাবে। হায় হায় হাসতে হাসতে জান্নাতে যাই দেখবে তালাবদ্ধ দাঁড়িয়ে লোক খাড়ালো। ফেরেশতা বলে কিরে আমার চাবি দাও, জান্নাতে যাবো। কাই চাবি তো আমি জানি না, চাবি আল্লাহর কাছে, লও আল্লাহর কাছে যাই। আল্লাহ কাছে চলে যাবে, বলবে আল্লাহর চাবি দাও। আল্লাহ বলবে আর চাবিকে আমি বানাই নাই, আর চাবি ছিল নামাজ। মিফতাহুল জান্নাতি সালাত, as-সালাতুত তুহুর। ওরে মুসলমান, টিভিতে কাবার লাগাইলি, জামায় কাবার লাগাইলি, টিভি টেবিলে কাবার লাগাইলি, ভালো পায়জামা পরলি, পোশাক পরলি, আমার মাওলা একটু কাপড় পাইল না। হায় মুসলমান দুনিয়ার সবই করতে পারলি, নামাজটা পড়তে পারলি না। আজকে চাই দেখ হজ করেছস, যাকাত দিয়েছস, মা বাবার খেদমত করেছস, মসজিদ করেছস, ঈদগাহ ময়দান করেছ, ওরে সব করেছ, জান্নাত বোঝাই দেখা যায়, কিন্তু নামাজ পড়স নাই, জাহান্নামায় চলিয়া যাও। তাই দেখ গাছের শিকার উপর দিয়ে রাখছি, ডালপালা দিয়ে রাখছি, তোর খাইতে কষ্ট হবে, পারতে কষ্ট হবে। চাবি ইরাকের ফল খাবি, চলে আসবে মুখের কাছে, লন্ডনের ফল খাবি, চলে আসবে মুখের কাছে। এই জন্য আমি আল্লাহ উপর দিকে শিকার দিয়া নিচি দিছি ডালপালা। এমন আজি বৃক্ষরাজি বেস্টের মাঝে ভাই, ওই যে গাছের কোন নদীর দুনিয়ায় নাই। ডালপালা সব নিচের দিকে, উপরের দিকে মূল, ডালপালা সব নিচের দিকে, উপরের দিকে মূল, সব যেন হাতের কাছে পাই ফলভূত। সুবহানাল্লাহ।
ওই আল্লাহরে পাইতে হইলে কষ্ট করতে হয়। হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমান ছিলেন, একজন বাদশাহ, কিন্তু বড় জালেম ছিল। উনি একবার হজে গেছে, হজে যাওয়ার পরে তখন দেখে একটা অন্ধ ব্যক্তি হজ করে আর কান্দে। তখন বলে, বাবা কান্দো কেন? আমি কান্দতেছি, আল্লাহ আমাদের চোখ দি নাই, কিছু দেখতে পারি না, ছেলে দেই না, মেয়ে দেই না, কেউ দেই না, আমি সেই দুঃখে কান্দতেছি। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, চক্কর কয়টা দিছো? গুল্লা কয়টা দিছো? তিনটে দিছি, চারটে বাকি আছে। এই চার তবে ভিতর যদি তো চোখ খুলতে না পারোস, আমি হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, কিন্তু আমি তোরে পাড়ায় ধরে জবই করবো এই জায়গায়। ভাগ্যও যাইতে দিবি, লোক কিন্তু আটকে পায়া দিয়ে রাখতেছি, লোক লাগাই দিছি, পলাই যাইতে পারবি না, কিন্তু তোর চার তপ চার গুল্লার ভিতর তো চোখ খুলতে হবেই হবে। আল্লাহ, সময় থাকতে কানলি না মন, কানবি রে রেগে দিন। সময় থাকতে কানলি না মন, কানবি রে রেগে দিন। বালুর সরে না বাজাইয়া ঠেলবি রাত্র দিন। সময় থাকতে কানলি না মন, কানবি রে রেগে দিন। এমন একটা রাত আসিবি, কানবি রাত্র দিন। সেই কান্দনে লাভ হবে? কোনো লাভ নাই বাজান। একটা সেকেন্ড বাইসে থাকা মুমিনের জন্য কত যে ফায়দা, কত যে ফায়দা। সুবহানাল্লাহ তামলাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, তার গোটা আসমান জমিন সব নেকিতে ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একই দিনের জন্ম, একই দিনের জন্ম, একই দিনে শহীদ, একই টাইমে ইন্তেকাল, সব ঠিকঠাক একই দিনে, কিন্তু উপরওয়ালা নিচেরওয়ালা। এই নিচওয়ালা উপরে জান্নাত থেকে করকর করে একটা আওয়াজ হয়, কিন্তু নিচতলা সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে না। তখন বলতেছে, আল্লাহ উপরে জান্নাতওয়ালার দিকে ঘেরান আসতেছে, আওয়াজ আসতেছে, আমি তো সেই ঘেরানটা আওয়াজটা পাই না। আল্লাহ বলেন, আমার বান্দা তোমার সব ঠিক আছে, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, একই টেবে জানাজা, একই টেবে তোমার কবর, কিন্তু তোমার চাইতে উপরে আল্লাহর আমলনামায় একবার সুবহানাল্লাহ বেশি আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য বাজান, দোকান পাটে বেহুদে বৈশা থাকবো না। আল্লাহ এমনি সময় হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, আজকে যে চোখ খুললো, এই চারটা গুল্লা দিয়ে যদি কানছোস, এরকম গিয়ে একদিনও কানছোস? কয়বার হাসছো? 7 বার। এইভাবে একদিনও কানছো? কয় না। কান্দার মতন কানলে আল্লাহ শুনবে না কান। কিন্তু বাবা খানা হালাল না। রাত্রে একজনে চায়না জাল পাচ্ছে, যাই দেন বোয়াল মাছ মাথায় ঢুকে, পাশা বাইরা আর ঢোকে না। সাবধান গিয়া বড় কঠিন না? 3 জায়গা থেকে ফিরে আসা বড় কঠিন, বড় কঠিন। 1 নম্বরে বাজান রে আমার, অল্প টাকা পকেটে থাকতে দান করা। যেমন পশ্চিমবার ঘাট দিলে গাড়ি এক মুরব্বী এসে ওঠে, অল্প টাকা থাকলে ওইখান থেকে 5 টাকা ধরে 2 টাকা দান করা বড় কঠিন। 2 নম্বরে নির্জনে গভীর রাতে 3 তলায় 4 তলায় কপাট লাগাইয়া দত্তিকের ছবি দেখলাম, টিভি সারিয়ে দেখলাম, খারাপ ছবি দেখলাম, এগুলা বড় ফিরেন গিয়া কঠিন। টাকার বস্তা ফালাই ধুইয়া যায় রে বাজান, কিন্তু নত্তিকি মেয়ে দেখলে হালাই ধুয়ে যায় না। টাকা থাকে সুন্দুকেতে, নিতে পারে কোন চোরায়। টাকা থাকে সুন্দুকেতে, নিতে পারে কোন চোরায়। ধুয়ে দেখো কাঠে পাতে, সাধু কয়জন পাওয়া যায়। হবেন কোশ্চেন কেন না? আল্লাহ, মেয়েরা হইল টাকার চাইতো দামি, সোনার চাইতো দামি, কিন্তু বেদামে হয়ে যায় তাদের নিজের খাসলাতের জন্য। আল্লাহ বাজান রে আমার, 2 নাম্বার। 3 নাম্বারে
যার দ্বারা আমার কিছু হয়, কিছু টাকা পাই, কিছু পয়সা পাই, আমার সভাপতি আমার বেতন উঠেই দেয়। সভাপতি যত অন্যায় করুক ইমাম সাহেব দেখলেও কইতে সাহস পায় না। এই তিন জায়গায় বড় কঠিন। বলতেছিলাম ইন্নাল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দা বান্দির ঈমান আনছো, ঈমান আনার পরে 2 নম্বরে যাইও না, সুদের কাছে যাই না বাজান। এক জায়গায় বয়ান করছিলাম, সুদের বয়ান করার পরে আমারে ডান ভাড়াও দিছিল না। हमारा काम कहा दिया रो घर से तू मानो कि या ना मानो, আমাদের কাম বলে যাওয়া, মানার দায়িত্ব আপনার। রাসূল বলেন সুদ খাওয়া 70টা গুনাহ, তার সেই ছোট্ট গুনাহ হইলো কাবা ঘরের সামনে নিজের মাকে ল্যাংটা করিয়া জেনা করার, তার চাইতেও বেশি গুনাহ। রিক্সা চালান হালাল পয়সা, বদলা দেন হালাল পয়সা, জিকির করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত করেন, হালাল পয়সা কামাই করছেন, কিন্তু প্রতি শনিবার কিস্তিতে টাকা দেন। এই হালাল পয়সা হারামে খরচ করলেন, বিদে আপনি হারাম হয়ে গেল। আল্লাহ বাজান রে আমার, ইজুর বলতে চাইছিলাম আল্লাহ খাই মধু পোকা, খারাপ জায়গায় বসবি না, খারাপ জায়গায় বাসা বানবি না, বিল্ডিংয়ে বাসা বানবি, গাছে বাসা বানবি, ভালো জায়গায় বসবি, ভালো জায়গায় খাবি, তোর পেটের রস এইটা আমার মুমিন বান্দারা খাইলে রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা বান্দিরা ঈমান আনার পরে খারাপ জায়গায় যাইও না, খারাপ জায়গায় বসিও না, আল কাটিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, দাড়ি কাইটো না, লম্বা জামা ছাইরো না। ও মুসলমান, এই যে আজকে যে বান্দা চলে গেছে, সুন্দরী জামা পরতো না পরতো, আজকে পরতে ভুল করবে না। আজকে সুন্নাত জামাটারে পরিয়ে যাবে, কিন্তু দেখা যাইতে পারল না। রসুলের অন্ধ পিসা ওয়াজ করতে বলতো, বাবারা হাজার হাজার মানুষ আমার সামনে বয়ান শুনতে গেলাম, কিন্তু সবাই আমারে দেখলাম, আমি কাউরে দেখতে পারলাম না। এই জন্য বাজান দুনিয়ায় থাকতে কমসে কম 5 ওয়াক্ত নামাজের জন্য একটা সুন্নতি জামা বানান। আকাশে তারকা দেখছেন কত সুন্দর তারকা, ঠিক ওই রকম আকাশ থেকে ফেরেশতারা দেখতে থাকে টুপিওয়ালা, জামাওয়ালা, দাড়িওয়ালা, লেবাসওয়ালা, পোশাকওয়ালাকে দেখতে থাকে। আল্লাহ বাজান রে আমার, বাদশাহ আলমগীর এক মাহফিলে ওয়াজ শুনলেন, যে একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাবে, মুফতি বানাবে, মুফাসসির বানাবে, ওই ব্যক্তির বাপ্পার মাথায় দিয়ে নূরে টুপি বানাই দেবে। আল্লাহ, ওই যে রবি আজকে যা, ওই যে রবি আজকে যা আছে অনেকে দূরে, ওই যে রবি আজকে যা আছে অনেক দূরে, হাসর মাঠে পৌঁছবে তাও অর্ধ হাত কাছে, এত নিকাট বলবে বলে লাগবে ভীষণ তাপ, ভাইবে সাজা সেই দাবেতে যার জীবন পাপ, গুনাগারের মাথার বগজ পড়বে গলে গলে, হাবুডুবু খাইবে সবে খাইবে ঘামের জলে, কারুর হাঁটু কারুর মাজা ডুববে কারো কায়ার, কারুর হাঁটু কারুর মাজা ডুববে কারো মাথার, কিন্তু মুমিন বান্দা পাবে আরো স্থলে ছায়া। আল্লাহু আকবার বাজান আমার। এমনি সময় বাদশাহ আলমগীর চিন্তায় রইল, আমার একটা ছেলে কেমন করে হাফেজ বানাবো। আল্লাহ একটা ছেলে দিল, ছেলেটা মাদ্রাসায় ভর্তি করাইল, ভর্তি করায় 2 বছর ভিতরে কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। শেষ পর্যায়ে দেখেন আমাদের দেশে একটা ছেলে আলেম হইলে, মুফতি মুফাসসির হইলে তুই জানায়ও না, তুই দোয়া করতে হয়, অনুসরণ করতে হয়, পাগড়ি পেলে গহরডাঙ্গা যাইতে হয়, দেখলে মজা লাগে। যা সবাই গহরডাঙ্গা পাগড়ি দেয় মনে হয় ফেরেশতাদের একটা দল নাম গেছে, কি দেখ গেছেন না, দেখার মতন। হায় হায়, ঠিক ওই রকম বাদশাহ আলমগীর তার ছেলে যখন হাফেজ হইলেন, বিরাট একটা অনুষ্ঠান করলো গ্রাম দেবী লইয়া।
গ্রাম বেবি লইয়া একটা বড় অনুষ্ঠান করল বাদশাহ শাহজাহান। তাই দেখিয়া মনের আবেগে জায়নামাজ বগলে করিয়া মসজিদে চলে গেল। কষ্ট নেই কে ভাই? খাবার দাবার শুরু হয়ে গেছে, খাবার দাবার চলতেছে। এমনি সময় বাদশাহ আলমগীর ডাক দিয়ে বলতেছে, ও জনগণ, আমার আব্বাই কই গেল? বাদশাহ শাহজাহান কই গেল? কোথায় গেল? এক মুরব্বি কয়, আপনার আব্বা দেখছি মসজিদে ঢুকছে। বাদশাহ আলমগীর খাবার দাবার ভিতরে দিয়ে চলে গেলেন আব্বার কাছে, যে আব্বা আমার বিরুদ্ধে কোনো নালিশ করে নাকি? উনি সেজদার ভিতরে কাঁদতেছে, বাদশাহ আলমগীর পাশে কাঁদতে শুনতেছে। আব্বা কান্দে কে? মাবুদ গো, এই জায়গায় বলেছো হাফেজদের আলেমদের মা বাবার মাথায় নুরের টুপি পরানো হবে, দাদা দাদির কথা কও না। ও মাবুদ, আমি কত যে ভুল করেছি। আমি যদি আমার ছেলে আলমগীর কোরআনের হাফেজ বানাইতাম, আমাদের ময়দানে মাথায় টুপি পাইয়ে যাইতাম। মাত্তাব নামে একটা যুবক বন্ধুরা আমার, মুরাব্বি আল্লাহর ওলি, একদিন রাত্রে স্বপ্নে কবরের পাশ দিয়ে যায়, দেখে যে অনেক লোকে কি যেন টোকাই টোকাইয়ে জামার পকেটে রাখে, আর এক আল্লাহর বান্দা ধারে চেয়ারবেদকে বহিষ্কার হয়েছে, কিছু টোকায় না। লোকেরা যে উনি জিজ্ঞেস করে, বাবা সবাই যে কি জানি টোকায়, আপনি টোকান না কেন? আমার টোকান গিয়ে দরকার হয় না কেন? আমি আসার আগে আমার একটা ছেলে কোরআনের হাফেজ বানাই চলে আসি। আমার ওই ছেলেটা প্রত্যেকদিন ফজরের নামাজের পর অবক বাজারে মিষ্টির দোকান আছে, রুটির দোকান আছে, যাই দোকান খুলিয়ে শুরু করে আলহামদুলিল্লাহকে শুরু করে মিনাল জিন্নাতি অন্দাজ এসারের পর শেষ করে। এসার পরে আমার নামে বকশিস করিয়ে দেয়, ওইগুলো আমার টোকান দরকার নয়। একটি ছেলে দাও রে আল্লাহ, একটি ছেলে দাও, কামাই খাইতে চাই না আল্লাহ, কোরআনের হাফেজ হইতে দাও। একটি কন্যা দাও রে আল্লাহ, একটি কন্যা দাও, জামাই বাড়ি যাইতে চাই না, হাফেজ হইতে দাও। ছেলেরা কাঁদবে একদিন দুই দিন, মেয়েরা কাঁদবে চিরদিন। আল্লাহ বাজার আমার এমনি সময় আল্লাহর বান্দা ঠিক পরদিন বাজারে যাই রে, ঠিকই একটা ছেলে রুটি বেছে আর মিষ্টি বেছে। কয়, বাবা তুমি কি করো? আমি কোরআন তেলাওয়াত করি। দেখে চলে আসলেন। প্রায় 6 মাস 1 বছর পর আবার স্বপ্ন দেখলেন ওই কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। তখন দেখে লোকটাই আজকে সেই অনেক অন্যর সাথে নাকি টোকাইতেছে। জিজ্ঞেস করে, বাবা সেদিন দেখলাম নাকি টোকাইলেন না, আজকে টোকান কারণটা কি? ডাক দে বলে, বাজান গতকালকে ফজরের পর আমার হাফেজ ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য বাজান 4টা ছেলে আছে, 3টা ছেলে আছে, একটা ছেলে আছে, একটু করে হাফেজ বানাইয়া যান, আলেম বানাই যান, কমসে কম নুরানিতে পড়ান। নুরানিতে পড়ান গের পরে যদি আপনি এমএ পাস করান, বি পাস করান, ওই একটা ছেলে নুরানিতে বলে একজন আলেম হইয়া যায়। এবার বাদশাহ আলমগীর কান লাগে শুনতেছে, আল্লাহ আব্বার মাথায় মার মাথায় নূরে টুপি পরাই দেবা, কিন্তু দাদা দাদির কথা কও নাই। বাদশাহ আলমগীর বাড়ি যাইয়া খাবার দাবার খাওয়াইয়া ছেলে মেয়েদেরকে বললেন, বাবারা আমি কিছুদিনের জন্য একটু সফরে যাই, আমার কেউ ডাকবি না। এবার মসজিদে ঢুইকা ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া বাবার পাশে অন্যদিকে সরিয়া সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। কান্দার বলে, মাবুদ গো তুমি কাদের কুদরত, তুমি হাফেজ বালের একটা সেকেন্ড দেরি লাগে না। কাদের কুদরত তো দারি হাসে কাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি কুন মুর্দারা জিন্দা কুনি।
ডিমটা মুরগি হলো জেন্দা, তার থেকে ডিমটা ফেলায় মুর্দা, তার থেকে একটা আস্তা বাচ্চা বাইরা। বলেন সুবহান। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে। লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে আল্লাহ। মহাসমুদ্রে চর পড়িয়া বাদাবান হইল, সেটাই কুটি কুটি সুন্দরবনকে লাগাইয়াছিল। আরো আছে গোলপাতার গাছ, সরে নাই কো ভাত, সেটাই কেবা ছেড়ে দিল হরিণীর ঝাঁক। রয়্যাল টাইগার বাস করিতে সুন্দরবনে এলো, বলো দেখি এই বাঘ আগে কোথায় ছিল। হাতি একটি প্রকাণ্ড জীব সত্যি মনে হয়, হাতি একটি প্রকাণ্ড জীব সত্যি মনে হয়। মুরগির পোকা বালুর চাইতে ক্ষুদ্র অতিশয়, তাহার ভিতর নাড়ি বুড়ি আল্লাহ কেমন করে দেয়। দেখো মানুষ, দেখো চতুর্দিক, আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ করো ঠিক। বলেন সুবহানাল্লাহ। বাদশা আলমগীর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি আবার হাফেজ না বানাইলে বাড়ি যাব না। একদিন, 2 দিন, 3 দিন, 20 দিনের মাথায় আওয়াজ আসলো, আলমগীর বাড়ি যাও, তুই মাদ্রাসায় ভর্তি হও। মাদ্রাসায় ভর্তি হইয়া তুই ভর্তি করলে 2 বছরে হাফেজ হয়ে যাবা, তোমার আব্বার আবদার পুরো হবে, সব ঠিক থাকবে। আমি এখন মাদ্রাসা বৃদ্ধ হয়ে গেছি, মাদ্রাসায় ভর্তির বয়স আছে আমার, তুমি কেমন বানাবা জানি না। 22 দিন, 23 দিন, 25 দিন, 35 দিন, 40 দিনের মাথায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমার আলমগীর যখন আল্লাহ আল্লাহ কই 3 বার ডাক দেবে, মুখটা ফাঁক হবে, ওই সময় তার মুখের ভিতরে থুতু মাইরে দিবি। ওই সময় আমার বাদশা আলমগীর আমি কোরআনের হাফেজ বানাইয়া নেব। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত মেহেরবান, বুঝলাম না, চিনলাম না, সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে রেগে দিন, বালুর সরে নাও বাজাইয়া খেলবি রাতুর দিন। এই দুনিয়ায় বন্ধু থাকব না চিরকাল, ও বাকি বাংবে রে বাজার। বাজার ভাঙবে না, তোমার জীবন জৈবন শেষ হইবে, খালি কাঁচা পরে রবে, রবে শুধু মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় বন্ধু থাকব না চিরকাল, বাকি বাংবে রে বাজার। আগে তোমার নামাজের হিসাব বন্ধু, পরে তোমার যৌবনের হিসাব। যৌবনকাল যুবক যুবতী কোন কাজে লাগাইয়াছিলাম, কিনে ওই কবরে যাবা, কেমনেতে আমার মৌলারি বুক দেখাবা। আল্লাহু আকবার। বাজান আমার ওয়াস্তসিয়া সারা জীবন শুনছেন আর শুনবেন, কিন্তু বান্দার হকের দিকে খুব খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। পাশে বড় পুষ্করিণীতে মাছ দিয়েছে, বাড়ি অনেক দূরে, কেউ দেখে না। গভীর রাত্রে 2টা মাছ ধরিয়ে খাইলেন। কি খাইলেন? সব খাইলেন হারাম। আপনি বড় লিডার, আপনি বড় নেতা, বড় একটা রেন্ডি গ্যাস লাগাইছেন, রেন্ডি গ্যাসের তলে একটা হিন্দু মহিলার জমি, আপনার ভয়তে কিছু বলতে পারে না। ওই ছাওয়ায় যাইয়া ওই মহিলার জমিতে পাতো দিলে পাতো হয় না, ধান লাগাইলে ধান হয় না, কচু লাগাইলে কচু হয় না, কিছুই হয় না। ওই জমি কতদিন নষ্ট করছেন। আল্লাহর বান্দা জান্নাতের দুয়ারে খাড়াই খাড়াইয়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, আন্দাজ জান্নাত চোখে দেখা লাগবে নয়। বড় বেড়ে বাসে ইব্রাহিম আদম 49 রাষ্ট্রের বাদশা ছিলেন। আল্লাহু আকবার। বাজান রে আমার, উনি একবার হজে চলে গেলেন। হজে যাইয়া মক্কার কাছে থেকে 250 গ্রাম খেজুর কিনলেন। মুজদালিফা বলা হয়, ওখান থেকে 250 গ্রাম 1 কেজি হোক খেজুর কিনলেন।
কেনার পরে ব্যাগ বান্ধার পরে একটা খেজুর দেখে পার কাছে। খেজুরটা তিনি মনে করলেন আমার খেজুর হবে। পিএস মাপা দিলে গৈরি আইসে, বড়ই মাপা দিলে আইসে, আলু মাপা দিলে আইসে না আইসে, কিন্তু খবরদার আপনি মনে করে ব্যাগে লইন না, জিন্দিগি শেষ। এই সময় উনি খেজুর দিয়ে খাইয়া পানি খাইয়া দেয় দে বাবা বেচতে ক্যাম্পে যাব। পানি খাইয়া চলে গেছে। 1 বছর পায়ে হাইটা বাইতুল মুকাদ্দাসে চলে গেছে। বাইতুল মুকাদ্দাস সেখানে গেলেন, যাওয়ার পরে রাত্রিবেলা রইলেন। ফেরেশতা এসে বলতেছে কিরে ব্যাপার আল্লাহর ওলি? একজন কয় হয় এই বাইতুল এখানে আসে, ইব্রাহিম আধাম এখানে আসছে। তখন বলতেছে যে ওই আধাম কয় বলবের বাসে ইব্রাহিম আধাম কয় কাদের 1 বছর ধরিয়া একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় না। আগে যত নামাজ কালাম পড়ছে সবাই কবুল হয়েছে, কিন্তু 1 বছর ধরিয়া একটা সেজদা আল্লাহর দরবারে কবুল যাব কোথায়? আমি সুদ খাই, এলাকার লোকে জানে, জানার পরে যদি আমার কাছ থেকে 2 লাখ টাকা গিয়া মসজিদে টাইস লাগায়, কাল কিয়ামতের ময়দানে আগে বাঁধবে যে আনছে আমার কাছ থেকে তারে, এইবার বাঁধবে আমারে। রসুল বলেন মাটিতে নামাজ পড়ো, ওকলার পার নামাজ পড়ো, সফের পার নামাজ পড়ো, নামাজ হবে, কিন্তু হারাম টাকা দিয়ে মসজিদ বানাইও না, হারাম টাকা দিয়ে টাইস লাগাইও না, একটা সিজদা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। উপায় আছে বাজার? কোন উপায় নেই। উনি রাত্রিবেলায় শুন গিয়া পাগল হয়ে গেলেন। কয় কি? সকালবেলা 1 বছর পর 6 মাসে চলে আসলেন। আসিয়া দেখে দোকানদারে দেখে না, দোকান খালি, দোকানের পাশদা করতেছে। তখন বলে ভাই দোকানদার কই গেল? আর এক দোকানদার বলতেছে দোকানদারি এখন করে সে বাড়ি গেছে, আমার একটু নিয়ে চলেন। তখন আল্লাহর বান্দা ওই দোকানদারে তাই সেই দোকানদারের বাড়িতে লইয়ে গেলেন। যাওয়ার পরে ওই মালিকরে পাইয়া 2 হাত দিয়ে বলে বাবা আমার মাফ করে দেন। রাখেন আপনার মাফ করবো, মানে কোথায় কি বাড়ি, কি অবস্থা, কি জন্য আসছেন, কিসের মাফ করব, আপনার পরিচয় কি? আমি বলবের বাদশা ইব্রাহিম আধাম। বলা শাসা লোকটা ভয়তে কম্পিত হয়ে গেছে। সর্বনাশ, এই লোক আজকে আমার হাতে ধরল। কি জন্য? আপনার একটা খেজুর, গত বছর খেজুর কিনছিলাম দোকান থেকে, একটা খেজুর বেশি গেছে, সেই খেজুরটা খাইছি। আমার 1 বছর পর্যন্ত কোন নামাজ কালাম কোরআন তেলা সেজদা ইবাদত বন্দেগী কিছুই কবুল হয় না। কোথায় যাব, কোথায় যাবো বাজান? গত বছর মাহফিল করছিলাম আমি কাজুলিয়া মাদ্রাসায়। সকালবেলা আসার সময় একবারে রাস্তার পশ্চিম পাশে উত্তর মোড়ে যে ঘরটা, ওইখানে ছিল নারকেল গাছের বেড়া দেওয়া, নারকেলের ডেগা দিয়ে বেড়া দেওয়া ছিল। আমি ফজরের সময় আসার সময় ওই জায়গার থেকে একটা ডেগার থেকে একটা শলা বাইঙ্গে আমি খিলাল করছিলাম। আমার 1 বছর পর্যন্ত পেটে ভিতর বড় জ্বালা ছিল, জানলাই একটা খিলালে দাবি নিবি কবরে না যাই। এবছর সেখানে যাইয়া সন্ধ্যার আগে খোঁজকে গিয়া মালিক পাই নাই। আমি ইচ্ছে করে গিয়ে মাদ্রাসায় রয়ে গেছি। আমি পরদিন সকালবেলা ঘুরতে ঘুরতে দেখি একটা যুবক ছেলে, তুই বলে বাবা দিকে আসো। আসার গেছি, বাবা এই জায়গাটা কার? তাই তোর আমাকে। তোমার আব্বা কই? আব্বা অনেকদিন আগে মারা গেছে। বাবা এই জায়গার মালিক এখন তুমি কে? আমি তখন বললাম বাবা গত বছর আমি তোমাদের নারকেলের বেড়া যা ছিল সেখান থেকে একটা শলা ভাঙ্গিয়া একটা খিলাল করছিলাম, তুমি আমার মাফ করে দাও, আমি জাহান্নামে যাবো। বাসায় ফেল ফেল করে কান্না শুরু করলেন। বাজার আগেই বলছিলাম ওয়াজ করলে বা কি হবে, শুনলে বা কি হবে। দোকানদার বলতেছেন বাসা আসছেন ভালো কথা, দাবি সর্ব মাফও করবো, কিন্তু একটা খেজুরের 4 জন অংশীদার। এ বাজার রাস্তা দেখান ইট নিয়া খুঁড়ির তলে দিলাম। ইট কেন তোমার আমার বাপের ইট না, ইট কেন সরকারি ইট, 18 কোটি মানুষের হক।
কার কাছ থেকে দাবি চালাবা? পাইলা চালে দিলা গেলে পাপনাই বন্দি, অপারেশন করে দিলাম বালিশে মাথা দিয়া, হিসাব নিকাশ করিয়া দেখি বাজার থেকে আনতে ইলিশ মাছ, বাগুন হইলে ভালো লাগে, আপনি কিনকে আনেন নাই, গাছেও হয় নাই। গাড়ির পথে যাই দেখে ভাবি যান সুন্দর কাকির গাছে বেগুন, দুইটা সিরগান ইলিশ মাছ দাঁড়ানলো, এতই দেখাইলেন সেহরি দেখাইলেন। বন্ধুরা আমার, রোজা হইল না, নামাজ হইল না, তার হইল না, কোরআন হইল না, সবেই গেল বেরতা। ও আমার বদরালের মা, বর্তমানে কলই শাকের যুগ, কলই শাক যদি টাকি মাছ দা ভর্তা করে খাইতে বড় স্বাদ লাগে, কিন্তু এই জন্য নিজের হাতের দিকে আনেন নাই, খেতেও হয় নাই, এর খেতের দিকে পোলা বলে আনলে এগুলোও খাবেন না। যদি কবরে যাইতে চান, কবর হইল ছোট একটি মাটির ঘর, সেই কবরে থাকতে হবে বন্ধু চিরকাল। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে রব বন্ধু কবরে। বাবা বালিশের মাথায় হিসাব নিকেশ করিও, চিন্তা করিও। এই যে আমার বাইচান চলে গেছে, বারবার মনটা সেদিকে চলে যায়। এমনি সময় বলে খেজুরের দাবি চারজনার, এক ভাগ হইল আমার, আমার দাবি বিচারলাম। আল্লাহ এবার যান বলে দিবেন কি যে এক ভাগ আমার, আমি দাবি ছাড়লাম। আমার বিবি আছে, ঘরে যান, বিবির এই ডাইকিয়া বিবি দেবী ছাড়াইল। এখন আমার দুইটা ছেলে আছে, আমার দুইটা ছেলে আছে, একজন থেকে ইয়ামান, একজন থেকে মিশারে। বাজছে কইবার যেমন মাছে খাইলে বাজে, সেই ভাবে বাজছে। সেই ইয়ামান এবং মিশারে এই চাইরানা খেজুরের দাবি ছাড়াইতে 2.5 বছর বসকে পায় হাইটা, সেখানে যে সেই দাবি ছাড়াইয়ে তারপর এইবার যখন সেজদায়, তখন তার সেজদা কবুল হয়, এর আগে নয়। কোথায় যাব, কি করে বাজার দিশা পাই না, পাতারাইছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, চিঠি হাতে আইসে গেছে, কোন সময় ধরে শেষ করে দিব জানি যায় না। 20 টাকার মালিক দেখো বাবা ভয়টা দূর, গরিব থেকে বাঙ্গা ঘরে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশার জাদু ঘরে, খাইনা মাটি পোকামাকড় ঘিন্না সবাই করে। বুক বিলেসের গাড়ি বাড়ি পড়ে থাকবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বদন দিকে আসিয়া ঘুমাই পড়লেন। আম্মা আয়েশা রানের, খাদিজার রানের পরে খাদিজাতুল কুবরা এইরকম দাড়ি ঘুরে বাঁচতেছে আর চোখের বেয়ে টপটপ করে পড়তেছে। নবী আমার বলেন, খাদিজা কান্দো কেন? খাদিজা বলে, হুজুর আপনার সাথে আমার 15 বছর বয়স বেশি, আমি আগে মধ্যে কাল হয়ে যাব। তবে আমার 5টা আবদার, 1 নম্বরে আপনি আপনার জবান দেবার একটু কলেমাটা পড়াই দিবেন। 2 নম্বরে আপনার গায়ের একটা পুরান জামার গায়ে পড়াই দিবেন। 3 নম্বরে আপনি জানাজা করবেন। 4 নম্বরে কবরে আমার নামান আগে একটা গড়াগড়ি দিয়ে উঠবেন। 5ম নম্বরে আমার সব লোক যখন চলে আসবে, আপনি তখন আমার সওয়াবটা দিয়ে দিয়েন, আমি পাগল হয়ে ভুলিয়ে না যাই। আল্লাহ এমনি সময় নবী আমার বলে, খাদিজা তোমার 5টার প্রশ্নের জবাব দেওয়ার কারণ রাখি। নবী আপনি যখন আপনার মুখ দিয়ে আমার কলেমা পড়াই দিবেন, এই মুখের পরে ফেরেশতারা মারতে পারবে না। আপনি যখন আপনার জামা আমার গায়ে পড়াই দিবেন, এই জামার খাতিরে ফেরেশতারা আমার গায়ের পরে পিটান দিতে পারবে না। আল্লাহর কুতুব সরবরাহ পৃষ্ঠা হুজুরে দক্ষিণ এলাকায় ওয়াজ করতেছিলেন। মুমতাজ নামে একজন ডাকাত
এমন বড় ডাকাত ছিলেন, ডাকাতি করতে যাওয়া দিয়া আটু পানিতে নামছে। এমনি সময় হুজুর যখন জাহান্নামের বয়ান শুরু করলেন, এই পানির থেকে উঠা আবার চলে গেলেন হুজুরের বয়ান শুনতে। কিছু সময় বয়ান শোনার পরে বাজার ভয়তে লোকটা পানিতে নাম গিয়ে চিক শুরু করলেন, ডুব শুরু করলেন। বয়ান যখন শেষে এসছে, হুজুর দোয়া করবে, এই সময় যাই বলতেছে, হুজুর আমার তওবা ভরাই দেন, ওয়াজ যা করছে সব আমার মাথার উপরে পড়ছে। চুরি কর, ডাকাতি কর, জিনা কর, ব্যভিচার কর, সুদ কর, ঘুষ কর, ফাঁকিবাজি, নারীবাজি যা কর সবই আমার গাড়ির পরে পড়ছে, তওবা ভরাই দেন। হুজুরকে বাবা তোমার লঙ্গি ভিজা কেন? হুজুর আপনি যখন বয়ান করছেন আমি সহ্য করতে না পারিয়া পানি ভিতর লাফাই পড়ছি। সরবারে হুজুরে ধরলেন বন্ধু, দোয়ারি কার ফেরিকের ধরলেন ডাকাইতেরা। হুজুরকে বাবা তোমরা কারা? আমরা হইলাম সর্বহারা। হুজুরকে বাবা সর্বহারা হয়ে কবরে যাইও, কিন্তু ইমান হারা হয়ে কবরে যাইও না। ও বাজান, লোক একজন মারা গেলে 2 দিন 3 দিন বার চাই জানাজার জন্য, জানাজার লোক বেশি হবে, ঠিক না? ঠিক, জানাজার লোক বেশি হবে। ইমাম মৃত্যুর সময় যদি আপনার কলেমা নসিব হয়, নদীতে ফালাই দিলে কোনো ক্ষতি নাই, আগুন দিয়ে পোড়াই দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু কলেমা যদি নসিব না হয় যাওয়ার সময় 18 কোটি মুসলমান যদি আমার জানাজায় শরীক হয়, সাইলেনার উপকার হবে না। এই জন্য বাজান বেশি বেশি দোয়া করে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও, ইমান নিয়ে কবর যায় তৌফিক দিয়ে দিও। এমনি সময় মমতাজ ডাকাতকে বললেন, যাও বাবা, একটা কিতাব আছে কবরের আযাব, দেখি না কেন, 5 টাকা দিয়ে কিতাবটা নিয়ে যাও। কিতাবটা বাড়িতে নিয়ে উনি রেগুলার পরে। 4 জন বিবি ছিল, বিবিদেরকে বলে, বাজার আর তোদের ভালো খাবার দেওয়া যাবে না, ভালো বাজার দেওয়া যাবে না, কেন? আমি ইমান নিয়ে আসছি, তওবা পরে আসছি, আর ডাকাতি করবো না। আলহামদুলিল্লাহ। এ বাজার আমার এমনি সময় মমতাজ ডাকাত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, সকাল বিকাল জিকির করে, 40 দিনের ভিতরে সূর্যের আলো দেখতে টাইম পায় নাই। একদিন গ্রামে হাজী সাহেবের ডাকাতি হইল। হাজী সাহেব 1 নাম্বার মমতাজ ডাকাতের নামটা ঢুকাই দিল। থানার থেকে পুলিশকে ঘেরাও করল, ঘেরাও করে বলতে, মমতাজ ভাইরাও, বাইরে যে কি ব্যাপার কয়, থানায় চলো, তোমার নামে কেস হয়েছে, ডাকাতির কেস। কত জায়গায় স্যার আমার 2 মিনিট সময় দেন। কেন? আমি আজ 20 দিন ধরে সলমানে হুজুরের মুরিদ হইছি, এশাকা বিন কামাই দেন, আমি 2 রেখার এশাক করে গাইছি। এশাক নামাজ পড়ে নিয়ে রওনা করলেন, থানায় ঢুকাইলেন। থানায় ঢুকাই বলতে, স্যার আমার 2 মিনিট সময় দেন, কি করবা? আমার মাথার পাগড়ির একটু খুলে গেল, মাথার পাগড়ি খুইলে লয়, জামাটা খুইলে লয়, টুপিটা খুল গেলয়, দাঁড়িয়ে গেছেন বেন গেলয়। দারোগা বলতেছে, মমতাজ মানুষেরও পিডানের ভয়তে মোটা কম্বল পরে, মোটা জামা গায়ে দেয়, তুমি এগুলা করতে চাও কারণ রাখি? ডাকতে বলতেছেন, স্যার এই মাথার পাগড়িটা আমার পাগড়ি নয়, এই পাগড়িটা মদিনাওয়ালার পাগড়ি। আবার যখন পিটান শুরু করবেন আমি মাটিতে পড়ে যাব, পাগড়িটা পার তলা পড়ে যাবে। আমি যখন মাটিতে পড়ে যাব, আপনার সে বাইরা দাড়ি ধরিয়ে জাগাবে, একটা দাড়ি মাটিতে পড়ে গেলে, পাততলা পড়ে গেলে আমি গুনাহগার হয়ে যাব। জামা খুললা কেন? এই জামাটা আমার জামা না, এই জামাটা মদিনা ওয়ালার জামা। এই জামার পর যখন আপনার ডাকাইতেরা পিটান দেবে, সেবাইরা পিটান দেবে, পুলিশে পিটান দেবে, আমার নবী মদিনা থেকে আমার জন্য বদদুয়া করবে, এই জন্য জামা খুলে পালাইলাম। দারোগা বলতেছে, মমতাজ তুমি কি ডাকাতি করছো? কয় না, আমার কোনো সাক্ষী নাই, আমি 40 দিন আগে হুজুরের হাতে বায়াত হইছি, বায়াত হওয়ার পরে আমি কোশ্চিন কালেও আজ পর্যন্ত তো নামাজ কামাই দি নাই, ডাকাতিও চিনি না। কে কে যাবে আয় রে তোরা, কে কে যাবে আয় রে তোরা। সর্বনারে মাহফিলে জীবনের মার ঘুরে যাবে 3 দিনেরই ভয়ানে।
গরু ছাগল ডাল খিচুড়ি দেতাই দেয় না সেটাই জানো তুমি, গরু ছাগল ডাল খিচুড়ি দেয় না সেটাই জানো তুমি, নিজের খাবার নিজে খাইয়া পায় না জাগা ময়দানে, নিজের খাবার নিজে খাইয়া পায় না জাগা ময়দানে, কে কে যাবি আয় চলে আয় সর্বনার ওই ময়দানে। আম্মাজান খাদিজা বললেন, আল্লাহু আকবার। বাজান তো বলতেছিলাম, খাদিজা বলতেছে, হুজুর আপনার গায়ের জামা থাকলে আমার গায়ে পিটান দিতে পারবে না, আমার যদি আপনি আমার কবরের কাছে একটু কবরের ভিতরে নামেন এই মাটিতে চাপ দিতে পারবে না, আর যদি আপনি সময় দেন একটু দোয়া করে আসেন, আপনার দোয়ার খাতিরে আমি কবরে সজদা দিতে সহজ হয়ে যায়। আল্লাহ, তাই না বাজান? যা হোক, সময় যেটুক ছিল হাদিস পড়েছিলাম, শিখে যাচ্ছিলাম, আপনারা কেউ উঠবেন না। হারগলে এরা রঙে বয়াত দিকারাস, এক এক ফুলে এক এক গ্রাম, এক এক বক্তার কাছ থেকে একটা শিখতে পারবেন। ঠিক আছে? পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলেন যে 5 ওয়াক্ত নামাজ হেফাজত